আসসালামু আলাইকুম। চট্টগ্রামের এক বাবুর্চির কাছে মেজবানি মাংসের রেসিপি চাইতে যে মসলার লিস্ট ধরিয়ে দিয়েছিল, প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। এত কিছু জোগাড় করতে পারবো কিনা। তেমন কিছু না, খুব সহজেই পাওয়া যাবে। তাই আর দেরি না করে রেসিপিটা ট্রাই করে ফেললাম। আর ভিডিওটা দেখে বলতে হবে আসলেই কি চট্টগ্রামে এইভাবে মেজবানের মাংস রান্না করা হয় কিনা। মেজবানি মাংসের একটা বড় উপকরণ নাকি রাঁধুনি। এটা কোনো রাঁধুনি কোম্পানির মশলা না, ছোট্ট জিরার মতো দেখতে একটা মশলা। প্রথমে একটা প্যান গরম করে তারপর চুলাটা বন্ধ করে ধুয়ে রাখা রাঁধুনি মশলাটা একটু তেলে শুকিয়ে নিতে হবে। এখান থেকে 1 চা চামচের 3/1 ভাগ নিয়ে 1 চা চামচ জিরার সাথে মিশিয়ে তারপর পাউডার করে নিতে হবে অথবা বেটে নিতে হবে। আরেকটা মশলা তৈরি করতে হবে যেটা ওই বাবুর্চি ব্যবহার করেন। ছোট্ট 2 টুকরা দারচিনি, 5-6টা এলাচ, ছোট্ট 1 টুকরা জয়ত্রী, প্রায় 3-4টার মতো লবঙ্গ, হাফ 1 চা চামচ সাদা গোলমরিচ, হাফ 1 চা চামচ মৌরি এবং হাফ 1 চা চামচ শাহি জিরা। এগুলোকে তেলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে অথবা চাইলে আপনারা বেটে নিতে পারবেন। মশলা বানানোর ঝামেলা শেষ, এবার চলে আসলাম সরাসরি রান্নাতে। রান্নার প্যানে 1.5 কেজি পরিমাণের মতো মাংস নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে যাবে 2 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। একটু ঝাল হবে, তাই পছন্দ মতো কাঁচামরিচ, সাথে 2 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া অ্যাড করব। হাফ 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, আর ওই যে রাঁধুনি এবং জিরা একসাথে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এরপর যাবে এর মধ্যে 2 টেবিল চামচ নারিকেল বাটা, 1 টেবিল চামচ কাজু বাদাম বাটা, 1 টেবিল চামচ বাদাম বাটা, 1 টেবিল চামচ সরিষা বাটা, 2 টেবিল চামচ টক দই, প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি, 2টার মতো তেজপাতা এবং কিছু আস্ত গরম মশলা, যার মধ্যে রয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ। এইগুলো একটু অল্প পরিমাণে দিতে হবে। লবণ দিতে হবে পরিমাণ মতো। মেজবানির জন্য যে একটা আলাদা মশলা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকের মতো অ্যাড করব। এবার এর মধ্যে যাবে 200 ml এর মতো সরিষার তেল। তেমন আর কিছু দেওয়ার নেই। এবার সব কিছু মিশিয়ে রান্না করতে দিয়ে দিব এবং অপেক্ষা করব পুরোপুরি মাংস সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। মাংস সেদ্ধ হতে যদি অতিরিক্ত পানির প্রয়োজন হয় তাহলে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে যেন তলায় আবার লেগে না যায়। রান্নার এক পর্যায়ে এসে যখন মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়ে তেল আলাদা হতে শুরু করবে, ওই অবস্থায় এসে ওই যে মেজবানি মাংসের মশলার বাকিটুকু রয়ে গিয়েছিল ওইটুকু দিয়ে দিব। সাথে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিব। এরপর এটাকে দমে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। কি চট্টগ্রামের স্টাইলে মেজবানি মাংস রান্না হলো তো? কি কম দিলাম আর কি বেশি দিলাম অবশ্যই আমাকে চট্টগ্রামের দর্শকরা জানাবেন। তাহলে ঈদ এবং যে কোনো উৎসবে আপনারা চাইলে এই রকম ভিন্ন একটা স্বাদের মাংসের রেসিপি সবার সাথে ট্রাই করে দেখতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।